এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের গন্তব্য আমাদের ইস্কন মন্দির। সো ইস্কন মন্দিরে যাবো এবং কী কী আছে আপনাদের দেখবো এবং নিজেও দেখবো। আমার সাথে আছে দুই কালামানিক, এক সাদা মানিক, এক কালামানিক। সো এই সাদা কালামানিকের দুজনের নাম দুইটা আছে, একজন হচ্ছে আবির আর একজন হচ্ছে রিপন। তো দেখতে দেখুন পুরো ভিডিওটা এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বেসিক্যালি ইস্কন মন্দিরে এখন আসার কোনো আমার প্রস্তুতিও ছিল না বা আসার কোনো ইচ্ছেও ছিল না। ইস্কন মন্দিরে একটা প্রোগ্রাম চলেছে, ওই প্রোগ্রামের মাধ্যমে ইস্কন মন্দিরে আসি। তারপর আইসা দেখি যে পরের দিন ইস্কন মন্দিরে একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে। সো এই অনুষ্ঠানটা হওয়ার কারণে আমরা দেখে গেলাম যে অনুষ্ঠানটা আসলে কতটুকু সুন্দর এবং আপনাদেরও দেখাবো। দেখতেই পারছেন নিচে ইস্কন ভক্তরা কীর্তন করছে এবং তারা একটা জায়গাতে মনে হয় যাচ্ছে। সো আমরা নিচে যাবো, গিয়ে দেখবো তারা কোথায় যাচ্ছে এবং ইস্কন মন্দিরটাকে আমরা দেখবো, ঘুরবো এবং আপনাদের দেখাবো। এটা হলো ইস্কন মন্দিরের রাস্তা, যেখানে ইস্কন মন্দিরে ঢুকতে গেলে যে প্রথম একটা রাস্তা পড়ে এই সিঁড়িটা হলো খাড়া একটা সিঁড়ি পড়ছে, যেখানে উঠতে গেলে একটু ডালুভাবে উঠতে হয়। মানে ডালু বলতে নামতে গেলে নামতে গেলে একটু ডালুভাবে নামতে হয়, উঠতে গেলে একটু খাড়াভাবে উঠতে হয়। সো এখানে আমরা উঠতেছি এবং অনেক মানুষ দেখতেছেন আজকে মন্দিরে আসা এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠান আছে। সো এই অনুষ্ঠানেও যাবো, বাট আমরা আগে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দেখে আসবো মন্দিরটা কেমন এবং আসলে মন্দিরটা কতটা সৌন্দর্য আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই রাস্তার মধ্যে উঠতে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর লেখা দেখতে পারবেন, যে লেখাগুলো আপনার ধর্মের বিষয়ে অনেক কিছু জ্ঞান দেবেন এবং আপনি বুঝতে পারবেন আপনার ধর্মের বিষয়। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। এবং এখানে অনেক ভক্তরা আছে যে তারা সুন্দর সুন্দর বই কিনে এবং বইগুলো পড়ে, তাদের আচার আচরণ দেখলে আপনি আসলে অনেকটা সুন্দর লাগে। সো যারা ইস্কন ভক্ত, যারা ইস্কন গ্রহণ করেছে, তারা আসলে আচারগুলো অনেক সুন্দর। এবং এখানে একটা দোকান আছে, যে দোকানে আপনি সুন্দর সুন্দর বই পাবেন এবং বইগুলো নিতে পারবেন। সো সর্বপ্রথম আমরা মন্দিরের ভিতরে ঢুকতে গেলে একটা সতর্কবার্তা, সবাই জুতা বাইরে রেখে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। টেনশন নাই যে জুতা আপনার নিয়ে যাবে, এটাও কোনো টেনশন নেই। জুতা আপনার যেমন জুতা রেখেছেন সেম জুতা থাকবো। মন্দিরের ভিতরে ঢোকার পর আমরা মন্দিরটা একটু দেখলাম, ঘুরলাম, অনেক ভক্তরা আছে এখানে। সো এখানে ঠাকুরের চবেছে, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতেছে এবং দান বাক্স আছে, যারা মন চাইতেছে সে দান করতেছে, মন থেকে দান করতেছে। সো এই জিনিসটা অনেক ভালো লাগে, অনেক মুরব্বি আছে, অনেক ছোটো বাচ্চারও আছে। এই জিনিস আপনি দেখবেন পবিত্র কোনো জায়গাতে গেলে, আপনি হিন্দু বা মুসলিম পবিত্র কোনো জায়গাতে গেলে আপনি দেখবেন ওই জায়গাটা অনেক ঠান্ডা দেখে, অনেকটা শীতল দেখে, যেখানে আপনার ভালো লাগবে। বাইরে যতই গরম হোক, এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেকে বসে এখানে রেস্ট নিতেছে, ঠাকুরের নাম নিতেছে, মালা জপতেছে। সো যেভাবে পারতেছে ঠাকুরের নাম নিতেছে। সো তারপর আমি বাইরে গেলাম, গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর গ্রন্থের বই আছে, গীতা আছে। সো এইগুলাতে আসলে আপনি যদি পারেন নিতে পারবেন। এবং আমার সাথে দুজন আছে, তাদের বলতেছে ভাই আমার খুব খিদা লাগতেছে, সে বলতেছে আমার খুব খিদা লাগছে। আর কত মূলত তারা হলে হিন্দু মুসলিম সেটা ভেদাভেদ নেই, সে অনেক বলতেছে খিদা লাগতেছে। আর এখানে প্রসাদ পাইতে হলে 12টার পরে প্রসাদ পাইতে দিব, ওইখানে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানের পরে প্রসাদ দিবে। তারপর রিপনকে আমি বললাম, রিপন চলো আমার সাথে এই দোকানটার ভিতর ঢুকি, দেখি কী কী জিনিস আছে এবং সুন্দর সুন্দর বই যদি দেখে আমরা নিতে পারি। সো এই দোকানটার ভিতরে আমি যাবো এবং রিপনকে নিয়ে যাবো এবং আপনাকে দেখাবো এই দোকানের ভিতরে কী পাবেন। সো যারা অন্নপ্রাশন বা কোনো কিছু দিতে, কোনো অনুষ্ঠানের কোনো কিছু কিনতে চান, তাহলে এই দোকানের ভিতরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বুঝতে পারবেন কী কী জিনিস পাবেন। এবং সুন্দর সুন্দর জিনিস আছে, যেখানে আপনি আসলে অনেক সুন্দর সুন্দর গোপাল পাওয়া যাবে, ছোটো বাচ্চাদের জন্য রকেট, অনেক কিছু জিনিস পাওয়া যায়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার কী কী প্রয়োজন সেটাও বুঝতে পারবেন যে এখানে আসলে পাবেন কি না। সবচেয়ে বেশি প্রয়োজন যাদের অন্নপ্রাশন দেবেন, তাদের জন্য এই জিনিসটা বেশি প্রয়োজন। এখানে অনেক কিছু আছে যেখানে আপনি অন্নপ্রাশনের জিনিস পাবেন এবং অন্নপ্রাশনের জন্য যেগুলো জিনিস প্রয়োজন, একদম বাচ্চার গেঞ্জি থেকে দূরে এভরিথিং যা আছে সম্পূর্ণ জিনিস পাবে। এবং যারা হাতে ব্রেসলেট বা রকেট সো বুঝতে পারছেন কত সস্তা এইগুলো জিনিস পাওয়া যায়, মাত্র 90 টাকা দিলে আপনি একটা রকেট পেয়ে যাবেন। সো এখানে আরও সস্তা জিনিস পাওয়া যায়, যে শুধু দামাদামি করা যাবে না, এখানে যা হবে এক দামে। সো বেসিক্যালি আপনি যদি বেশি জিনিস নেন, সেখানে তারা একটা ডিসকাউন্ট দিয়ে দিবে। সো আপনি নিতে পারেন এখান থেকে। সো যে জিনিসগুলো পাবেন না, সো এখানে পেয়ে যাবেন ঠাকুরের জিনিসগুলো। বেসিক্যালি আমার কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, বাট একটা জিনিসই দেখে আমার মন আটকে গেছে। সো এইগুলো ছবিগুলো অনেক সুন্দর ছিল। সো এই ছবিগুলো নেওয়ার জন্য আমি একটু পাগল হয়ে গেছি, যে ছবিগুলো আসলে নিতে হবে। যেমন
টাকাও বেশি না, কম টাকার মধ্যে অনেক ভালো সুন্দর একটা ছবি পেতেছি। সো ছবিগুলো কী কী নিতেছি আপনারা দেখতে পারবেন এবং দাম কত সেটাও আপনাদের বলে দেবো। রিপনকে বলতেছি কী কী ছবি নেব, রিপন বলছে তোমার ছবি যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে যাও। আমি তো বলতেছি সবগুলো আমার ভালো লাগে, সবগুলো নিয়ে নেবো। সো বাজেট বলার একটা কথা ছিল, এখানে বললাম যে প্রিপারেশন ছাড়া যাওয়া হয়েছে। সো ওই জন্য 5টা ছবি আমি নিলাম এবং 5টা ছবির দাম আসলো আপনার 60 টাকা করে নিচে ছবি পিছে। সো তো আরেকটু কম নিলে ভালো হতো, কারণ আমি তাকে একটু দরদর বললাম যে 10টা টাকা কম রাখেন, সেটাতে তারা রাজি না। তারা বলছে একদম 60 টাকা করে নিতে পারবে, না হলে নিতে পারবে না। তাহলে বললাম ঠিক আছে সমস্যা নেই, ঠাকুরের ছবিতে 10টা বেশি দিলেও সমস্যা নেই, কত টাকায় কত দিকে আমরা নষ্ট করে ফেলে। সো আপনার ঠাকুরের জিনিস কিনতে গেলে আমরা কিন্তু এই জিনিসটা ভেবে আমরা জিনিসগুলো নিই, বাট এখানে কিন্তু একটা ব্যবসা। ঠাকুরের জিনিস নিতে গেলে আমরা দামাদামি করে নিতে হবে, কারণ কম টাকার জিনিস 20 টাকা নিলে কোনো মানে নাই, অযথার আমরা 20 টাকা নিতে পারি। বাট উনি আমার একটা জিনিস নষ্ট করে দিয়েছে, একটা ছবি খুব নষ্ট হয়েছে। ওনাকে বলছি যে ছবিগুলো বইলা দিয়েন না, বাট উনি ছবিগুলো বইলা দিয়ে দিছে। বাট আমি বলছি সুন্দর করে একটা খামে দেন, বাট উনি আমার খামে দেন। বাট ও একটা ছবি আমার নষ্ট হয়েছে, বাট তারপরে বললাম ঠিক আছে সমস্যা নাই, একটা ছবিতে নষ্ট হলো, বাট ছবিটা এতটা নষ্ট হয় না। বাট যখন আপনারা আনবেন সুন্দরভাবে দেখবেন, চেষ্টা করবেন একটা খামের ভিতরে করে আনার জন্য। বাট উনি চাইতেছে বইলা আমাকে দিয়ে দিত। সো তারপরে উনি বইলে দিয়ে দিল, বইলা দেওয়ার পরে আমি বাসায় এসে কুইলা দেখি ছবি একটা নষ্ট হয়ে গেছে। সো আগেই বললাম যে এখানে একটা স্কুল মন্দিরে একটা আজকে অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানের উপলক্ষে সবাই যারা দান বাক্স নিচ্ছে তারা দান বাক্স থেকে টাকা প্রদান করতেছে এবং তারা এই বিষয়ে তথ্য নিতেছে। স্কুলের বিষয়ে অনেক কিছু তথ্য জানা যায়, সো এইগুলো তথ্য নিচ্ছে। এবং এমন সুন্দর একটা ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য অনেক সুন্দর ছিল। সো আসলে অনেকটা এক কথা দেখার মতন। তার স্কুলে আসলে যেগুলো কাজ করে অনেক সুন্দর সুন্দর কাজ করে এবং তাদের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের একটা প্রচার আছে পিছনে। তারা আসলে অনেক সুন্দর একটা ইয়ে করছে। আর এখানে প্রসাদ পাওয়া যায়, প্রসাদের জন্য যারা নিতে পারে তারাও নিতে পারবে এবং কিনে নিতে পারবেন। এবং প্রসাদ আপনি যদি কোনো উপবাস থাকেন তখন তাহলেও নিতে পারবেন। বেসিক্যালি যে অনুষ্ঠানের কথা আমি বলছিলাম সেই অনুষ্ঠান হলো প্রভুবাদের আজকে একটা অনুষ্ঠান। যারা প্রভুবাদের দীক্ষিত তাদের জন্য আজকে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান এবং যারা দীক্ষিত তারা তো দেখতে পারে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। ঘন্টাখানিক থাকার পর আমি বের হয়ে গেলাম, কারণ আমারও সময় হয়ে গেছে আমি বের হয়ে যাওয়ার জন্য। কারণ বেসিক্যালি আমি কোনো প্ল্যানিং নিয়ে আসা হয়নি, আমার আরেকটা কাজ ছিল। সো ওই কাজে এখানে আসা এবং কাজ থেকে বের হয়ে যেতেছি এবং বেসিক্যালি আমার যাওয়া লাগবে একটু ফার্স্ট টাইম। সো ওই জন্য আমি আমার যাদের সাথে আসছি তাদের সাথে যেমন আমি গাড়ি করে নিজে একা চলে যাব। সো স্কুল মধ্যে বের হলে আপনি উসমানিয়া একটা মেডিকেল পড়বের সামনে, সো এইখান থেকে আপনি একটা রিক্সা নিয়ে যেতে পারবেন এবং আপনি ইচ্ছে হলে সিএনজি নিয়েও আপনি যেতে পারবেন। সো এখান থেকে আমি সিএনজি নিয়ে চলে গেলাম একজন বাস স্টেশনে। সিলেট শহরটা আসলে অনেক সুন্দর, আমার ঘোরার খুব ইচ্ছা আছে, বাট আমি সময় করে একবার আসবো এবং সিলেট শহরটা ঘুরে যাবো। এবং সিলেট থেকে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সিলেট কমেন্ট করে যাবেন আপনি কোথায় থেকে দেখছেন এবং সিলেট বিভাগটা আসলে কতটা সুন্দর আপনি তো ভালো করে জানেন। এবং আমরা সিলেট বিভাগের একটা অঞ্চল, সো হবিগঞ্জ, সেই হবিগঞ্জ থেকে আমার আসা হয় সিলেটে। সো আসার পরও আমি সিলেটটা ঘুরতে পারিনি, বাট সিলেট দ্বিতীয় লন্ডন বলি। সো আসলে সিলেটটা অনেক সুন্দর শহর এবং সিলেটের মানুষের আচার ব্যবহার অনেক সুন্দর। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটা লোক যাচ্ছে। সো আমি না চিনার কারণে এই লোকটা আমাকে সম্পূর্ণ রাস্তা দেখিয়ে দিচ্ছে। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা লম্বা করলাম না, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সিলেটের ভিতরে আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সিলেটের রাস্তাগুলো উপভোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন।